আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আপনাদের কিছু নৌকার সাথে পরিচিত করে দেখব। আপনারা যে নৌকাটা দেখছেন, এই নৌকাটা বাংলাদেশের একসময় গ্রাম বাংলায় চলতো। আমরা খুব সহজে ডিঙ্গি নৌকা বলে চিনি। আপনারা দেখছেন ডিঙ্গি নৌকা। এই নৌকা একসময় আমরা চলাচল করতাম। এরপরে যেটা দেখতেছেন, এটা তালের নৌকা। তাল গাছ দিয়ে এই নৌকাটা তৈরি করা হয়। তো তাল গাছটাকে মাঝখান থেকে চেড়া হয়, চেড়ার পরে ভিতরের যে নরম অংশটা আছে সেটা ফেলে দেয়। তারপরে কিছু জেলেরা বা ব্যক্তিগত কাজে এই নৌকাটা ব্যবহার করা হয়। এটা সেই তালের নৌকা, এভাবেই তৈরি করা হয়। এরপরে আপনারা যে নৌকাটা দেখতেছেন সেটা হলো গোদারা নৌকা। আমরা গোদারা নৌকা অনেক সময় নাও চিনতে পারি, এটার আরেকটা নাম আছে খেয়ার নৌকা। তো গোদারা বা খেয়া একই কাজ, মানে লোক পারাপার, কোনো খাল বা ছোট নদীর এপার থেকে ওপারে যে লোকগুলা পারাপার করে, এটাই সেই গোদারা নৌকা। আপনারা যেটা দেখছেন ঠিক এরকমই হয় গোদারা নৌকাটা। তো এটা সেই গোদারা নৌকা। এরপরে আপনারা যে নৌকাটা দেখতেছেন এটার নাম হলো জয়নগরী বা সান্দি নৌকা বলে। জয়নগরী বা সান্দি নৌকা, এটাও মানে এক সময়ের বড় যারা মোটামুটি অর্থশালী সম্পদশালী ছিল তারা এই নৌকাগুলো ব্যবহার করত। এরপরে যে নৌকাটা দেখছেন এটার নাম হলো চিলেকোঠা বা বাচারি নৌকা বলে। তো বাচারি এটা দিয়ে একটা সময় বাইস খেলতো, মানে গ্রাম বাংলায় যে বাইসের খেলা হইতো তখন এই নৌকা দিয়া, এই চিলেকোঠা বা বাচারি নৌকা, এটা দিয়ে বাইসে টানা হতো, আর এছাড়াও অন্যান্য কাজে লাগতো। এরপরে আপনারা যেটা দেখছেন ছিপ নৌকা বা খেলনা নৌকা বলে আর কি। ছিপ নৌকা বা খেলনা নৌকা এটাও এক ধরনের মোটামুটি দক্ষিণ অঞ্চলে ব্যবহৃত একটা নৌকার মতো নৌকা। এই নৌকাটাও এক সময় যখন রাস্তাঘাট ছিল না, এই নৌকাগুলো ব্যবহার হতো। এরপরে আপনারা যে নৌকাটা দেখতেছেন এটা হলো জেলে নৌকা। গ্রাম বাংলার জেলেরা যে মাছ ধরে জাল দিয়া নদীর মাঝে, তো এই নৌকা দিয়েই তারা মাছ ধরতো। তো এটা আমরা জেলে নৌকা বলেই চিনি। এখানের এই যে মানে গলইতে অনেক সময় পিছনে মাঝি বসতে হয় না, একটা দাঁড় বসায় রাখে। এরপরে যে নৌকাটা দেখছেন এটা ডুরি নৌকা। এটা সাধারণত বিল অঞ্চলে যে সমস্ত গ্রাম বাড়িতে এই নৌকাগুলো ব্যবহার হইতো, মানে বিলের ভিতরে তার ব্যক্তিগত কাজ কাম করার জন্য বা এক বাড়ি থেকে আর এক বাড়ি যাওয়ার জন্য এই ডিঙ্গি নৌকা। এটা ওই যে চৈর বা বাঁশ দিয়ে ঠেলে তারপরে বেশিরভাগ চালানো হয়। হ্যাঁ, বৈঠাও আছে। এরপরে যে নৌকাটা দেখতেছেন সেটা রাজবাড়ি পানসি নৌকা, মানে রাজাপুরি পানসি নৌকা। তো রাজাপুরি এটা পানসি নৌকা বলে। এটা গ্রাম বাংলার যখন বউটো তুলে নিত বা বাজার ঘাট করার জন্য এই নৌকাগুলো সাধারণত ব্যবহৃত হতো। বিশেষ করে বধূ তুলে নেওয়ার ক্ষেত্রে এই নৌকাগুলো বেশি ব্যবহার করত। এরপরে যে নৌকাটা দেখছেন এটা বাড্ডি নৌকা বলে, কেউ বা ব্যক্তি নৌকাও বলে। বাড্ডি নৌকা এবং ব্যক্তি নৌকা, এই নৌকাটা দূরপাল্লার অনেক মালামাল নিয়ে যাইত। তারপরে আপনার ব্যক্তিগতভাবেও নিজেরাই ব্যবহার করত। তো এটা সেই বাড্ডি নৌকা বা ব্যক্তি নৌকা বলে। এরপরে আপনারা যে নৌকাটা দেখতেছেন এটা চিরপরিচিত একটা নৌকা, বেদেদের নৌকা। বেদেদের বহর যদি কেউ দেখে থাকেন, ঠিক এরকমই নৌকা। বেদেরা মানে বেদের এরা এই নৌকাগুলো বসবাস করে এবং এক জায়গা থেকে আর এক জায়গায় যায় তাদের করার জন্য। তো সম্মানিত দর্শকরা, আপনারা এই আমাদের এটা দেখতে পারবেন, এই সবগুলো নৌকায় আছে। আমাদের পদ্মা সেতু প্রজেক্টের যে একটা মিউজিয়াম করা হয়েছে মামা সাইডে সার্ভিস এরিয়া 1-এ, এখানে আপনারা দেখতে পারবেন যদি কেউ কখনো আসেন এখানের মিউজিয়াম ভিজিট করতে। তো এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা থাকে 16ই ডিসেম্বর এবং 26শে মার্চ। যদি আপনারা কখনো আসেন তখন দেখতে পারবেন। এখানে কিছু বৈঠা রাখা আছে, যেটা বিভিন্ন, এটা বাইসের নৌকার বৈঠা, তারপরে সান্দি নৌকার দাঁড় বা বৈঠা বলা হয়, মানে এটা খাড়া বৈঠা বলে। মানে এক একজনের খাড়া হাল আর কি, বা সান্দি নৌকার হাল। এই হাল একজনে ধরে আর বাকি সবাই টানে, দাঁড় টানে। তো এটা সেই সান্দি নৌকার হাল।
এটাও একটা বৈঠা। এটা আপনারা দেখতে পারতেছেন জেলে নৌকার হাল। এটা ওই পিছনে বাঁধা থাকে, বাট এটা ঘুরাইতে হয় না, ওই সামনের থেকেই যে গলইতে আগানায় আর কি যে বসা থাকে, সে বিভিন্নভাবে টাইনে যার যার দিক পরিবর্তন করে যেতে আসতে পারে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যদি কখনও আসেন বা আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আমার বিভিন্ন বৈঠা নৌকা সম্পর্কে আপনার একটা ধারণা যেমন হবে। আর আপনারা যদি সরাসরি দেখতে আসতে চান, তাহলে পদ্মা সেতু প্রজেক্টের যে জাদুঘর, যেটা প্রত্যেক বছরই জনগণের জন্য উন্মুক্ত থাকে, সাধারণ পাবলিকের জন্য উন্মুক্ত থাকে 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর, আপনারা আসলে এখানে ভিতরে সুন্দর দেখতে পারবেন। এগুলা আমরা অ্যাঙ্কর বলি বা গ্রাফি বলি। আপনারা এখন যে নৌকাটা দেখতেছেন, সেই নৌকাটা মালার নৌকা বলা হয় বা সান্দি নৌকা। এই নৌকাটা সাধারণত মাল টানার জন্য, এক জায়গার থেকে আরেক জায়গায় মাল বহন করার জন্য, মানে এটা 200-250 মন মাল এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে পারে, যে বড় যেগুলো, এই জন্য এটার সান্দি নৌকাও বলে বা মালার নৌকাও বলে। এরপরে আপনারা যে নৌকাটা দেখতেছেন, এটা একটা টাপুর নৌকা বা এক মাল্লার নৌকা, মানে একজন মাঝিতে এই নৌকাটা বাইতে পারে। এটাও ঘর গৃহস্থলী কাজের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় পসরা সাজাইয়া বিক্রি করতো, নিয়ে যাইতো বা মানুষজনও ক্যারি করতো। তো আপনারা এই নৌকাগুলো সুন্দরভাবে দেখতে পারবেন যদি কখনও এই পদ্মা সেতু প্রজেক্টের চিড়িয়াখানায় আসেন। এটা 26 মাওয়া সাইডে। এরপরে যে নৌকাটা দেখতেছেন, এটা হলো পাতাম নৌকা বা কেউ কেউ এটা বাজিতপুরি নৌকাও বলে। তো আপনারা যদি আসেন, তাহলে এইগুলো সরজমিনে খুব দেখতে খুব সুন্দর। যদিও আমি ভিডিও করছি, একটা করে ভিডিও করছি আপনাদের হয়তো বা এরকম বোঝার জন্য। তো আসলে সরজমিনে যখন দেখবেন আরও ভালো লাগবে যে গ্রাম বাংলায় কত ধরনের নৌকা আছে। এরপরে আপনারা যে নৌকাটা দেখবেন, এটা হলো ঘাসি নৌকা বা মাল টানা নৌকা। এই নৌকাটা খুব একটা বড় হয় না, বাট মোটামুটি শহর থেকে গঞ্জের যে ইয়াগুলো আছে, বাজারগুলো আছে, এই বাজারে এই এলাকায় এইটা দিয়ে মালটাল সাধারণত নেওয়া হয়, ধান, সুপারি, চাল, আটা। এরপরে যে নৌকাটা দেখতেছেন, এটা বিগ নৌকা বা বাদলপুরি নৌকা। হ্যাঁ, এটাও মালটা নেই, দেখুন এটা শুকনা মালটাল, মানে কাঁচা মাল যেগুলো আছে, যেগুলো পচবে না, নারকেল, সুপারি, তারপরে আপনার এই জাতীয় যে মালটাল আছে, এইগুলো সাধারণত এইগুলো নিয়ে যাওয়া হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। তারপরে এই রবি শস্য যেগুলো আছে, মানে অনেক সময় আছে না, শীতকালীন কিছু ফল আছে, ফল ফুল আছে, ফ্রুট, তরমুজ, ভাঙ্গি, এগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপরে যে নৌকাটা দেখতেছেন, এটা বাজরা নৌকা। এটাই আপনাদের জন্য শেষ একটা নৌকা, মানে এই নৌকার এখানে যতগুলা রাখা হয়েছে, এটা হলো বাজরা নৌকা। ধন্যবাদ সবাইকে।